জমকালো আয়োজনে আজ পর্দা উঠছে প্যারিস অলিম্পিকের। শান্তির আহ্বান আইওসি প্রেসিডেন্টের। ৪৫তম হয়ে র্যাঙ্কিং রাউন্ড শেষ করলেন আর্চার সাগর ইসলাম। টোকিও অলিম্পিকের সিলভার মেডেলিস্টের সাথে হবে লড়াই। নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে ব্যাট করছে নিগার সুলতানার দল। সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এর শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি আমি ঝির সাগর। ভিগো ওয়ারগার্ড প্রয়োজন মতো বানানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শুরুতেই জানাবো বসুন্ধরা কিংসের সৌজন্যে প্যারিস অলিম্পিকের খবর। আজ আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে প্যারিস অলিম্পিকের। নিরাপত্তার চাদরে আচ্ছাদিত পুরো শহর। 32 ডিসিপ্লিনে অংশ নিচ্ছে 206 দেশের 10,500 অ্যাথলেট, যেখানে নারী ও পুরুষের সংখ্যা সমান। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন 5 অ্যাথলেট। বিগেস্ট শো অন আর্থে ঘিরে শান্তির আহ্বান আইওসি সভাপতি থমাস বাখের। শতবর্ষে প্রথমবার অলিম্পিক আয়োজনের অপেক্ষায় প্যারিস। বিগেস্ট শো অন আর্থ শুধুই ক্রীড়াযজ্ঞে সীমাবদ্ধ নয়, বার্তা দেয় বৈশ্বিক ভ্রাতৃত্ব মেলবন্ধনের। এবারের আসরও ব্যতিক্রম নয়। অলিম্পিক গেমস শুধু খেলা নয়, এর চেয়েও বেশি কিছু। খেলা স্বাস্থ্য, খেলা সম্মান, খেলা ক্ষমতায়ন, খেলা সংহতি, আর খেলাই শান্তি, যেখানে সবাই একসাথে মিলে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব। এই যেমন লিঙ্গ সমতা আনতে 206 দেশ আর কন্টিনজেন্টের সমান 5,250 নারী আর পুরুষ অ্যাথলেট 32 ডিসিপ্লিনে 329 ইভেন্টে লড়বেন স্বর্ণের জন্য। তবে ব্যতিক্রম বাংলাদেশ। 4 ডিসিপ্লিনে 5 অ্যাথলেটের মধ্যে নারীর প্রতিনিধিত্ব মাত্র একজনই, তিনি সোনিয়া খাতুন। তার ইভেন্ট 50 মিটার বাটারফ্লাই ও ফ্রিস্টাইল। পুরুষ বিভাগে সামিউল ইসলাম পুলে নামবেন 50 ও 100 মিটার ব্যাকস্ট্রোক আর 50 মিটার ফ্রিস্টাইলে। এছাড়াও শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে রবিউল ইসলাম, ট্র্যাক অ্যান্ড ফিল্ডের 100 মিটার স্প্রিন্টে ইমরানুর রহমান আর আর্চারি রিকার্ভ সিঙ্গেল ইভেন্টে সাগর ইসলাম লড়বেন দেশের জন্য। 28 নিয়মিত ডিসিপ্লিনের সাথে এবার যোগ হয়েছে ব্রেকিং, ক্লাইম্বিং এর মতো খেলা। বাদ পড়েছে আর্টিস্টিক সিনক্রোনাইজড সুইমিং। বরাবরের মতো এবারও ফেভারিট যুক্তরাষ্ট্র। 2008 বেইজিং অলিম্পিকের পর থেকে সবগুলো আসরে শ্রেষ্ঠত্ব মার্কিনীদের। রাশিয়া ইউক্রেন যুদ্ধে যথারীতি বহিষ্কৃত রাশিয়ার মিত্র বেলারুশ। তবে 36 রাশিয়ান আর 24 বেলারুশিয়ান অ্যাথলেট অংশ নেবেন পতাকা ছাড়াই। অথচ গাজায় আগ্রাসন চালানো ইসরায়েল ঠিকই অংশ নিচ্ছে সগৌরবে। প্যারিসে পাচ্ছে বাড়তি কদর। উদ্বোধন অনুষ্ঠানে আসছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিরাপত্তার কড়াকড়ি রূপ নিয়েছে বাড়াবাড়িতে। স্থানীয় তো বটেই, ইউরোপ এমনকি কাতার, ভারত থেকেও যোগ দিয়েছে সামরিক, আধা সামরিক বাহিনী। অবাধ চলাফেরায় বিপাকে পড়ছেন পর্যটকরা। যেখানে সেখানে চেকপোস্ট। প্যারিস এখন সিটি অফ কিউআর কোড। বিগেস্ট শো অন আর্থকে ঘিরে সমালোচনাও কম হচ্ছে না। সেন নদীতে নেমে মেয়র আনে দালগো সাঁতার কাটলেও ইকোলাইয়ের পরিমাণ এখনো মাত্রাতিরিক্ত। সাঁতারের অধিকাংশ ইভেন্ট এই নদী কেন্দ্রিক। এছাড়াও গুপ্তচর বৃত্তি, হিজাব বিতর্ক সঙ্গী এবারের আসরে। নিরাপত্তায় সবচেয়ে বেশি ব্যয় অন্য আসরগুলো থেকে প্যারিস অলিম্পিককে আলাদা করেছে। এছাড়াও শূন্য কার্বন নিঃসরণের প্রতিশ্রুতি জানান দিচ্ছে পরিবেশ দূষণের বিরুদ্ধে কতটা সোচ্চার আয়োজকরা। তবে নানা অব্যবস্থাপনা গেম শুরুর আগেই কালো দাগ ফেলেছে সিটি অফ লাভে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, প্যারিস। ভালোবাসার নগরীতে ভালোবাসাকে উপজীব্য করেই আজ শুরু হচ্ছে প্যারিস অলিম্পিকের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমবার উন্মুক্ত জায়গায় হচ্ছে ভিন্ন ধর্মী এই আয়োজন। পারফর্মারদের নাম গোপন থাকলেও আলোচনা লেডি গাগা, সেলিন ডিয়ন, স্নুপ ডগদের মতো সেলিব্রিটিদের নাম। কি থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে প্যারিস থেকে, তাই জানাচ্ছেন রেদওয়ান শুয়েব। গেমস ওয়াইড ওপেন। প্যারিস অলিম্পিকের স্লোগানের মতোই উন্মুক্ত উদ্বোধনী অনুষ্ঠান। আধুনিক অলিম্পিকের 128 বছরের ইতিহাসে প্রথমবার স্টেডিয়ামের বাইরে হচ্ছে আয়োজন। ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায় রিভার সেন। প্যারিসের সুখ দুঃখের সাথে যে নদীর নাম জড়িয়ে। মূল মঞ্চের সামনে আসন সীমিত হলেও রেকর্ড 5 লাখ মানুষ দেখবেন 6 কিলোমিটার ব্যাপ্তির জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। টিকিট কিনতে গুনতে হবে 90 থেকে 2700 ইউরো। ভিন্ন আর অভিনব 3.5 ঘন্টার আয়োজনে কি থাকছে তা লুকিয়ে রাখার চেষ্টায় সফল আয়োজকরা। তবুও রেখেছেন ভিন্ন ধর্মী আর মৌলিক আয়োজনের, যার সঙ্গে আছেন টিভি সিরিজ রাইটার ফেনি হেরেরো, বেস্ট সেলার লেখক লে স্লিমানি আর ইতিহাসবিদ পেট্রিক বুশেওর মতো সৃষ্টিশীলরা। শুধু পানিতে কিংবা ব্রিজে নয়, অনুষ্ঠানের একাংশ হবে পানির নিচেও। 3000 পারফর্মারের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে পারে মালি বংশোদ্ভূত ফ্রেঞ্চ গায়িকা আয়া নাকামুরার পারফরমেন্স। বিশ্বের সবচেয়ে বেশিবার শোনা ফ্রেঞ্চ গান গেয়েছেন নাকামুরা।
এছাড়াও ড্যাফট পাঙ্ক, দাভিদ গেত্তাদের মতো তারকারা অংশ হতে পারেন বিগেস্ট শন আর্থের ওপেনিং সিরিমনির। শোনা যাচ্ছে লেডি গাগা, সেলিন ডিয়ন, স্নুপ ডগদের মতো সেলিব্রিটিদের নামও। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান উপজীব্য ভালোবাসা, ধর্ম, বর্ণ, লিঙ্গের ভেদাভেদ ভুলে যাওয়ার বার্তা থাকবে যেখানে। আইকনিক নটরডেম ক্যাথেড্রাল অংশ হবে এই আয়োজনের। 2019-এ ভয়াবহ আগুনে পুড়ে যাওয়ার পর থেকে যার সংস্কার কাজ এখনো চলছে। 1790-এর ফরাসি বিপ্লব থেকে শুরু করে ফ্রান্সের অধুনা কৃষ্টি কালচারের ছটাও থাকবে আয়োজনে। থাকবে পপ, রক, ক্লাসিক আর র্যাপ গানের ফিউশন, আতশবাজি আর 7,000-এর বেশি অ্যাথলেটের মার্চ পাস্ট হবে নৌকায়। পরিসর বড় হওয়ায় আছে জটিলতা, নিরাপত্তা সংখ্যা, সঙ্গে পূর্ণাঙ্গ রিহার্সেল না হওয়ায় চ্যালেঞ্জও অনেক বেশি। এসব সূত্রে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সফলতার উপর নির্ভর করছে পরবর্তী গেমসের গতিপথ। রেদমান শেফ, চ্যানেল 24, প্যারিস। আর্চারিতে 45তম হয়ে র্যাঙ্কিং রাউন্ড শেষ করেছেন সাগর ইসলাম। তবে এ নিয়ে অসন্তুষ্ট নন তিনি। প্রতিপক্ষ নিয়ে না ভেবে রাউন্ড অফ 32-তে ভালো করার প্রত্যয় বাংলাদেশ আর্চারের। প্যারিস থেকে রেদওয়ান শোয়েবের আরও একটি রিপোর্ট। শেষ ভালো যার সব ভালো তার, এই প্রবাদ অবশ্য সাগরের ক্ষেত্রে পুরোপুরি সত্য হয়নি। 12তম রাউন্ডে 60-এ 58 স্কোর করেও 64 জনের মধ্যে 45তম হয়ে র্যাঙ্কিং রাউন্ড শেষ করতে হয়েছে এই আর্চারকে। একটা সময় 50তম স্থানে নেমে গিয়েছিলেন। 8ম রাউন্ডে শেষ অ্যারো শট বোর্ডে না লাগায় এতটা পিছিয়ে পড়া সাগরের। শেষের মতো শুরুটাও দারুণ ছিল একমাত্র অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করা এই আর্চারের। প্রথম রাউন্ড শেষে ছিলেন 7ম স্থানে। প্যারিসের বেগতিক বাতাসকে দায়ী করেছেন সাগর, ঘুরে দাঁড়াতে চান মূল ইভেন্টে। আলহামদুলিল্লাহ স্টার্টিংটা অনেক বেশি ভালো ছিল এবং মাঝখানে এসে একটু উইন্ডি কন্ডিশন ছিল দেখছেন, সো ক্যালকুলেশন করাই বা খুবই টাইট টাইম ছিল। সো আলহামদুলিল্লাহ লাস্ট মোমেন্টে এসে কভার করতে পারছি। সো ইনশাআল্লাহ দোয়া করেন যেন পরবর্তী ম্যাচে ভালো করতে পারি। এলিমিনেশন রাউন্ডে সাগরের প্রতিপক্ষ 20তম স্থানে থেকে র্যাঙ্কিং রাউন্ড শেষ করা ইতালির নেসপোলি মাউরো, যিনি টোকিও অলিম্পিকের সিলভার মেডেলিস্ট। তবে এসব নিয়ে ভাবছেন না সাগর। অপোনেন্ট নিয়ে চিন্তা করতেছি না, যেই হোক আমি আমার নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবো, যেন আমি নিজে বেস্টটা দিয়ে ভালো করতে পারি সেই চিন্তাই করবো। সো অপোনেন্টকে এটা আমি চিন্তা করতেছি। 720 পয়েন্টের মধ্যে 686 পয়েন্ট নিয়ে এই ইভেন্টের প্রথম স্থানে দক্ষিণ কোরিয়ার কিম ও জিন, যেখানে সাগরের পয়েন্ট ছিল 652। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, প্যারিস। এদিকে প্যারিস অলিম্পিকে প্রথম বিশ্ব রেকর্ড গড়লেন কোরিয়ান আর্চার লিম সি হেয়ন। নারীদের র্যাঙ্কিং রাউন্ডে 720 পয়েন্টের মধ্যে 694 তুলেছেন লিম, নারীদের আর্চারি ইতিহাসে যা সর্বোচ্চ। এর আগে যে রেকর্ডটি ছিল স্বদেশী কাং চায়ে ইয়ং এর, যিনি 2019-এ 692 পয়েন্ট তুলেছিলেন ডেন বস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। রাউন্ড অফ 32-তে লিম সি হেয়নের প্রতিপক্ষ পুয়ের্তো রিকোর রিভেইরা। এবার ক্রিকেটের খবর। নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। সবশেষ সংগ্রহ 3 উইকেটে 28 রান। নাম্বুলে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ওভারেই উইকেট হারায় টিম টাইগ্রেস। রেণুকাকে ছক্কা হাঁকানোর পরের বলে আবারও বড় শট খেলতে গিয়ে আউট হন দিলারা আক্তার। মুর্শিদা খাতুন ও ইসমা তানজিমও বেশিক্ষণ টিকতে পারেননি। This is the surface, which is good for batting inside. It nearly chopped it on the stumps. চট্টগ্রামে 2 দিনের প্রস্তুতি ম্যাচে 274 রানে ইনিংস ঘোষণা করেছে সবুজ দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে লাল দল। সবশেষ সংগ্রহ 3 উইকেটে 44 রান। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে 4 উইকেটে 146 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে সবুজ দল। মমিনুল হক সেঞ্চুরি তুলে নেন। 123 রানে ফেরেন এই বাঁ হাতি ব্যাটার। এছাড়া প্রীতম কুমার করেন 34 রান। মেহেদী হাসান মিরাজ 3টি আর নাসুম আহমেদ নেন 2টি উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে লাল দল। জানাবো ফুটবলের খবর। পুরনো স্কোয়াড ধরে রেখে নতুন মৌসুমেও চ্যাম্পিয়ন ফাইট দিতে চায় মোহামেডান। দল বদলের বাজারে তাদের ঘরে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী হানা দিলেও খুব একটা ক্ষতি দেখছে না সাদা কালো শিবির। পছন্দের পুরনো বিদেশিদের সাথে নতুনদের যুক্ত করে শক্তিশালী হবার প্রত্যাশা। এবার হোম ভেন্যু হিসেবে কুমিল্লাকে ফিরে পেতে চায় ঐতিহ্যবাহীরা। তারুণ্যে ভরা আনকোড়া এক দল নিয়ে গেল মৌসুমে সবাইকে চমকে দিয়েছিল মোহামেডান। প্রিমিয়ার লিগ, ফেডারেশন ও স্বাধীনতা কাপ 3 টুর্নামেন্টেই হয়েছে রানার্স আপ। তবে এবার ভাঙন ধরেছে সে দলে। জাফর ইকবাল, কামরুল ইসলামের নতুন গন্তব্য চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী। মুরাদ হাসান ও শাহরিয়ার ইমনের দল ছাড়ার গুঞ্জন থাকলেও তাদের ধরে রাখতে চায় সাদা কালোরা। সাথে বিদেশি কোটায় বাড়াতে চায় শক্তি। সুলেমান দিয়াবাতে, মুজাফফরভ, ইমানুয়েল সান্ডে ও টনিকে ধরে রাখার পাশাপাশি রহমতগঞ্জ থেকে দলে ভিড়িয়েছে ঘানাইয়ান অ্যাটাকার আর্নেস্ট বোয়াটেংকে। সেনাবাহিনীর 2 জন খেলোয়াড় আছে, শাহরিয়ার ইমন এবং মুরাদ হাসান। তো এই সেনাবাহিনী 2 জনের এখনো ফাইনাল কিছু হয়নি। তো এই 2 জনের আমরা আশা করতেছি এখনো পাওয়ার। তো ক্লাব প্রেসিডেন্ট উনি বলেছেন যে উনি সর্বোচ্চ চেষ্টা করবেন তাদেরকে আনার জন্য। ফরেন প্লেয়ার আমাদের গতবারে 4 জনই আছে এবং আরেকটা নতুন প্লেয়ার আমরা নিছি। আর 6 নম্বর প্লেয়ার আমরা ইমিডিয়েট ডিসিশন নিব কোন পজিশনে প্লেয়ার টানবো। নতুন মৌসুম থেকে ঘরোয়া ফুটবলে 5 টুর্নামেন্ট যুক্ত হওয়া চ্যালেঞ্জ কাপ ও সুপার কাপকে ইতিবাচক হিসেবে দেখছেন মোহামেডান কোচ আলফাজ আহমেদ। স্বল্প খরচে ভালো দল নিয়ে এবারও চ্যাম্পিয়ন ফাইট দিতে চায় ঐতিহ্যবাহীরা।
জাতীয় দলের খেলার আমার মনে হয় সংকট। এখান থেকে যত বেশি ম্যাচ খেলতে পারবে প্লেয়াররা, বাংলাদেশি প্লেয়াররা, তত বেশি জাতীয় দলের লাভ হবে, খেলোয়াড়দের লাভ হবে। তো আসলে চ্যাম্পিয়নশিপও একটা ভাগ্যের ব্যাপার। আমাদের লক্ষ্য থাকবে যে আমরা যত সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার। আসছে মৌসুমে বদলে যেতে পারে মোহামেডানের হোম ভেন্যু। ময়মনসিংহ ছেড়ে পুরনো দুর্গ কুমিল্লাতে ফিরতে চায় সাদা কালোরা। ময়মনসিংহ মাঠ এভরিথিং সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের অনেক বেশি জার্নি হয়ে যায়। তা আসার পথে মনে করেন খেলার পরে 7 ঘন্টাও আসা যায় না। এই বছর আমরা কুমিল্লার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ যদি পাই তাহলে আমরা কুমিল্লা ভেন্যু নিব। 10 আগস্ট অনুশীলন শুরুর পরিকল্পনা মোহামেডানের। বিয়ের জানাবে ইউরোপিয়ান ফুটবলের খবর। আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার দায়িত্ব নিলেন কোচ হ্যান্সি ফ্লিক। ন্যু ক্যাম্পে তার হাতে ব্লক রানারদের জার্সি তুলে দেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। জার্মান ট্যাকটিশিয়ানের সাথে 2 মৌসুমের জন্য চুক্তি করেছে বার্সেলোনা। এরই মধ্যে লামিন ইয়ামাল, গাভি, আরাউহোদের সাথে কথা বলেছেন ফ্লিক। দারুণ এই দলটাকে নিয়ে জিততে চান ট্রফি। গেল মৌসুমে লিগে 2 থেকে শেষ করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে থেমেছে কোয়ার্টার ফাইনাল থেকে, যার জেরে চাকরি হারিয়েছেন জাভি হার্নান্দেজ। What I want to see, and also my staff want to see, is that we are playing.